বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম। ভোর 4টে মঙ্গল আরতির মধ্যে দিয়ে বিশেষ পুজো সূচনা। এরপর সারা দিন ব্যাপী নানান অনুষ্ঠান। মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চ সকাল থেকেই চলছে ভক্তিগীতি, স্তোত্রগান, বেদপাঠ, ধর্মসভা ইত্যাদি নানান অনুষ্ঠান। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজ সারাদিন বেলুড় মঠে আগত ভক্ত দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ প্রসাদের ব্যবস্থাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বেপরোয়া বাসের ধাক্কায় মৃত 1, আহত 4, সোদপুর বিটি রোডে। ব্যারাকপুরগামী 78 নম্বর বাস ওভারটেক করার সময় ধাক্কা মারে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা কন্টেনারকে। ঠিক ওই সময় একটি সাইকেল এবং একটি বাইক রাস্তা দিয়ে যাচ্ছিল। সজোরে ধাক্কা মারায় কন্টেনারটি ছিটকে পড়ে, যাতে করে সাইকেল আরোহী সহ বাইক আরোহী বাসের তলায় পড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আর বাকি 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পানিহাটি ধানকোল মোড়ের কাছে বিটি রোডে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বাকি আহত 4 জনের মধ্যে একজন গ্যারেজের মালিক, তাকেও কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসিবি ট্রাফিক সহ খড়দাহ থানা পুলিশ এবং সোদপুর ট্রাফিক পুলিশ। পড়শিঘাটা দুর্ঘটনা ঘটেছে, এখানে আসলাম দেখতে, কিন্তু এই জায়গাটা আরও যা পরিস্থিতি, প্রতিদিন অবৈধভাবে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকে, মানুষের চলাচলেরও অসুবিধা হচ্ছে এবং মানুষের মধ্যে সচেতনতাও কম। এই দুর্ঘটনা বাড়ার ক্ষেত্রে সচেতনতা আরও যদি বৃদ্ধি পায়, মানুষের সচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনাগুলো রোধ করা যাবে। সার্ভিস ডেটা শুরু হয় তখন খুব মনে আনন্দিত আমরা সবাই ছিলাম, পথযাত্রীরা, গাড়ি চালকরা, যে সুনির্দিষ্টভাবে যে একটা রোড তৈরি হলো যেখান থেকে সাইকেল কিংবা ছোটো ছোটো যানবাহনগুলো যাবে এবং মানুষ নিরাপত্তার সঙ্গে এগিয়ে যাবে। স্কুলে যাওয়া কি দৈনন্দিন যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে পথচারীদের সুবিধার্থে হবে। কিন্তু পরবর্তীকালে আমরা আশাহত হলাম যে পরবর্তীকালে আবার সার্ভিস রোডটা কি অজ্ঞাত কারণে আবার সেখানে আমরা দেখলাম যে সার্ভিস রোডটা অচল হয়ে গেল, সেখানে আর সচল থাকলো না। যদি আবার পুনরায় যে সার্ভিস রোডটা সচল হয়, এবং অবশ্যই সচল হওয়ার মধ্যে দিয়ে যেসব ছোটোখাটো ব্যবসায়ীরা আছে তাদের স্বার্থটাও দেখতে হবে, তাদেরও বিকল্প ব্যবস্থা করে সার্বিক সবাই সাথে নিয়ে একটা সুন্দরভাবে কাজটা করতে হবে। গিয়েছিলাম, গাড়ি আমার সিএফ ছিল, আসছিলাম আমার কাজ করাতে জন্য জাস্ট এসে মিস্ত্রিকে ডাকতে আসলাম। গাড়িটা এরকম আর 78-এর মধ্যে এত জোরে এসে ধাক্কা 4-5 খানা গাড়িটা উড়িয়ে দিল। এত জোরে আওয়াজ করে আমরা দৌড়ে গেলাম, দেখছি আমার গাড়িটা পুরো আর লোক দাঁড়ানো আছে। একজন তো স্পটেড হয়ে গেছে, আর 2 জন তো সিরিয়াস আছে। গাড়ি 78-এ মারলো। কিন্তু দাদা আমার ফোন করলো, গাড়ি এখানে সব দাঁড়িয়ে থাকে, গাড়ি সিএফ আছে, কাজ করার জন্য এসেছিলেন, বললেন বাস ওভারটেক করেছে, 3-4টে গাড়িকে একবার মেরে দিয়েছে। কিছু বাসওয়ালার ভুল, 2-3 জন লোক একজন হসপিটালে সে সিরিয়াস কন্ডিশনে বেরিয়েছে বাস থেকে। ওভারটেক করছিল, ট্যাঙ্কারটা দাঁড়িয়ে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা মেরেছে, আর সাইকেলওয়ালা যাচ্ছিল, বাইকওয়ালা যাচ্ছিল, একজন চাকার তলায় ঢুকে যাচ্ছে। ওই তো বের করলাম তো ছিল 3 জন, এক 4 জন ছিল। স্পিডে ছিল না, এই অন্তত 30-40 বাইক ছিল। মিস্ত্রিটা লেগেছে, মিস্ত্রিটা নার্সিংহোমে নিয়ে গেছে, তারপর সামনে পড়ে গেছে সাইকেলওয়ালা, মাছওয়ালা তলায় পড়ে গেছে। একজন তো মারা গেছে, স্পট বডি হয়েছে একজন।
দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখো পরবর্তী খবরে। গৌর পূর্ণিমা উপলক্ষে হরি নামে মুখরিত মায়াপুর। ইসকনে 7 দিন ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু। গৌর পূর্ণিমা তথা চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হলো ইসকন মায়াপুরের উদ্যোগে ঐতিহ্যবাহী 7 দিন ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বৃহস্পতিবার সকালে ইসকন মায়াপুর প্রাঙ্গণ থেকে হাজারো ভক্তের কণ্ঠে হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিতে মুখরিত পরিবেশের মধ্যে দিয়ে সূচনা হয় এই আধ্যাত্মিক যাত্রা। দেশ বিদেশ থেকে আগত কয়েক হাজার ভক্ত অংশ নিয়েছেন এবারের পরিক্রমায়। ইসকন সূত্রে জানা গিয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিক্রমাটি মোট 7টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি দলে নির্দিষ্ট সংখ্যক ভক্তের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা রক্ষী নিয়োজিত রয়েছে। ভক্তদের জন্য নির্ধারিত স্থানে প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তিমূলক আবহ, কীর্তন, শাস্ত্রপাঠ এবং আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে দিয়ে আগামী 7 দিন নবদ্বীপের বিভিন্ন লীলাস্থান পরিক্রমা করবেন ভক্তরা। প্রত্যেক বছরের মতো এবছর এই পরিক্রমাকে কেন্দ্র করে মায়াপুরের নবদ্বীপ এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। Bureau Report, News Bongo Time. বরানগরে বিধান শিশু উদ্যানের গাছ কাটা নিয়ে বিজেপির পর এবার সরব সিপিআইএম। পরিবেশের ভারসাম্য নষ্ট করার কাজ চালাচ্ছে অভিযোগ তাদের। পরিবেশ আজ ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। আমাদের যে পরিমাণে বৃষ্টি হওয়া দরকার, যে গরমে উষ্ণায়ন ক্রমাগত বেড়ে চলেছে, সেই গাছ রক্ষা করা এবং গাছকে বাঁচানো এবং তার পাশাপাশি শিশুদের মনের বিকাশ ঘটাতে যে পার্ক, তাকে রক্ষা করা এবং গাছকে রক্ষা করার দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিধান শিশু উদ্যানের সামনে গত 14 ফেব্রুয়ারি বরানগর পৌরসভা পরিচালিত বিধান শিশু উদ্যান দেশবন্ধু রোডে সেখানে বহুদিনকার পুরনো বড় গাছ কেটে ফেলা হয়। সেই গাছ কেটে ফেলার বিরুদ্ধে পরিবেশ রক্ষা করতে সিপিআইএম বরানগর 1 নম্বর এবং 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বিধান শিশু উদ্যানের সামনে বিক্ষোভ দেখানো হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয় এবং সেখান থেকে মিছিল করে বরানগর পৌরসভার গেটে আসা হয়। সেখানে বিক্ষোভ দেখানো হয়। এরপর বরানগর পৌরসভার ভিতরে মিছিল করে দেশবন্ধু রোড ধরে পৌরসভার পাশের রাস্তা মতিলাল মল্লিক লেন হয়ে নিয়োগীপাড়া রোড হয়ে গোপাললাল ঠাকুর রোডে এসে এই মিছিল শেষ হয়। সেইখানে আবার সংক্ষিপ্ত সভা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম 2 সদস্য শানু রায়, ডক্টর দীপ্তজিৎ দাস, কিশোরী গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য এবং এরিয়া কমিটির সম্পাদক সুব্রত বিদ সহ সিপিআইএম এর সদস্য, কর্মী, ছাত্র, যুব এবং মহিলা কর্মীরা এই মিছিলে বিক্ষোভে সামিল হয়। এই গাছ কাটার মধ্যে দিয়ে আমাদের পরিবেশ আজ ভারসাম্য হারাচ্ছে। তাই পার্ক এবং গাছ রক্ষা করার জন্য সিপিআইএম লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাবে। দরকার হলে আইনের পথেও যেতে বাধ্য হবে।
পরিবেশ ও বাস্তুতন্ত্র বাঁচার রক্ষার্থে সিপিআইএম লড়ছে। পরিবেশকে বাঁচার লড়াই সিপিআইএম লড়ছে। লড়াই চলছে। গত 14 তারিখ এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত তৃণমূলের আশ্রয়াধীন একাধিক লোকজন তারা বিধান শিশু উদ্যান এখানে 20, 25, 30 বছরের পুরনো বিভিন্ন গাছ কেটে দেয় এবং কেটে এখন কোথায় কি বিক্রি করেছে সেই নিয়ে হাজার রকম প্রশ্ন রয়েছে। এবং আমাদের এলাকা দীর্ঘদিন ধরে বরানগর বামপন্থীদের স্বপ্ন দিয়ে তৈরি বরানগর, বামপন্থীদের একদা দুর্গ বরানগর, সেখানে একটা শিশুদের উদ্যান যেখানে পার্ক, ছেলেমেয়েরা খেলবে, তার জন্য আশপাশে গাছপালা, এই গাছপালা কেটে ফেলা হবে। স্বাভাবিকভাবেই পরিবেশের উপর আক্রমণ, তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আর বরানগরের মানুষজনের উপর তৃণমূল কার্যত প্রতিনিয়ত মাথা কেটে নিয়ে চলে যাচ্ছে। এলাকায় এলাকায় তোলাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্য, সেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ছাপ যখন গাছের উপর পড়ছে, বিধান শিশু উদ্যানে পরের পর গাছ কাটা হচ্ছে। তার কি পরিণতি হলো, কোথায় বিক্রি হলো, সেখানে কেন্দ্র করে কি দুর্নীতি হলো, আগামী দিনে বিধান শিশু উদ্যানের পরিণতি কি, গাছ কেটে আগামী দিনে সেখানে কংক্রিটের ইমারত করবে কিনা আমরা কেউ জানি না। কিন্তু আমরা বামপন্থীরা রাস্তায় আছি। আমাদের অনেক স্বপ্ন দিয়ে, অনেক সাধ্য দিয়ে তৈরি আমাদের এই বিধান শিশু উদ্যান, ছেলে মেয়েদের খেলার জায়গা, বরানগরের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবেই পরিবেশের উপর এই আক্রমণ এবং সাধারণভাবে মানুষের একটা সামাজিক এফোর্ট তো এই পার্কগুলো, তার উপর যখন তৃণমূলের নেতৃত্বে আক্রমণ নেমে আসছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় আছি। বলরাম বসুর রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।